বৃষ্টির দেখা নেই, প্রলয় ঝড়ের তাণ্ডবে ঝরে পড়ে গেল অধিকাংশ আম। লাভ তো দূরের কথা, আসল খরচ উঠবে কিনা তা নিয়েই আশঙ্কায় নদিয়ার একাধিক আম চাষিরা। মালদার পর এ রাজ্যে নদিয়ায় আম চাষির সংখ্যা সর্বাধিক। লক্ষ লক্ষ টাকা খরচ করে অনেকেই জমা নিয়েছেন আম বাগান। তার উপর বিভিন্ন ধরনের সার, ঔষধ, কীটনাশকের খরচা বেড়েছে দ্বিগুণ। আবহাওয়ার খামখেয়ালিতে লাভ তো দূরস্থ, খরচের টাকা উঠবে কিনা তাই নিয়ে চিন্তায় কপালে ভাঁজ পড়েছে আম চাষিদের। দুদিন আগে ঝড়ে গাছের অধিকাংশ আম মাটিতে পড়ে গিয়েছে। নদিয়ার হাজার হাজার আম চাষি রয়েছেন যারা প্রতি বছর আম চাষ করেন। এর মধ্যে একাধিক আম চাষি কেউ ব্যাংক থেকে লোন নিয়ে কিংবা কেউ চড়া সুদে টাকা ধার করে মালিকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেই আম বাগান জমা নিয়ে আম চাষ করে থাকেন। আম গাছের মুকুল আসার আগে থেকেই শুরু হয় খরচ। বর্তমান মাটি, বায়ু দূষিত হওয়ার কারণে মূল্যবান বিভিন্ন কীটনাশক স্প্রে করতে হয় গাছে মুকুল আসার জন্য। এরপর মুকুল আসলে গাছে মধু লাগাতে শুরু করেন। বিভিন্ন প্রকার হাত থেকে বাঁচাতে ওষুধের ব্যবহার করা হয়, তাও অগ্নিমূল্য। আর সেই সমস্ত কাজের জন্য দক্ষ শ্রমিক তো পাওয়াই যায় না, তাই মোটা টাকা খরচা করতে হয় তাদের বাগানে। এরপর গাছে আমের গুটি আসলে সেই গুটি ধরে রাখার জন্য নতুন করে চ্যালেঞ্জ থাকে আম চাষিদের মধ্যে। বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের ওষুধ প্রয়োগ করতে হয়, কিন্তু তার মধ্যে যদি বৃষ্টি না হয় সেই আমের গুটি টিকিয়ে রাখা কঠিন হয়ে দাঁড়ায় আম চাষিদের। আর তার উপর গত দুদিন আগে বেশ কিছু ঝড়ে একাধিক কাঁচা আম মাটিতে পড়ে যায়। তার ফলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে তাদের। আমার নাম সাগর কর্মকার। আচ্ছা, আপনার কি আম বাগান চাষ করেন? হ্যাঁ, আমরা প্রতি বছর আম বাগান চাষ করি। এবার ক বিঘে মোটামুটি রয়েছে? বিঘে বিঘে 2 রয়েছে, প্রায় 50-60টা তো গাছ রয়েছে। তা তো অবশ্যই। এই যে গতকালকে যে ঝড়টা হলো, আম কি পড়েছে? প্রচুর আম পড়েছে। এমনি মানে সিজন হিসাবে আম কম, তার উপরে এই গরমে আম টেকানো যাচ্ছে না। তারপরে কালকে যা প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে, মানে ঝড়ে যা ক্ষতি হয়েছে আমের। এবার আম বেচে ওষুধের টাকায় ওষুধের যা খরচ, মানে এবছর আমের সে লাভটা তো থাকবেই না। তার উপরে আরও মানে বোল আসার প্রথম থেকেই তো ওষুধ দিতে হয়। হ্যাঁ, প্রথম থেকে ওষুধ দিতে হয়। আমাদের প্রায় এখনও 8-10 বার ওষুধ দেওয়া হয়ে গেছে। তা ওষুধের যা খরচ, এবার আম বেচে সে খরচই উঠবে না। আবহাওয়া যদি ঠিক থাকে তাহলে কম ওষুধেও ভালো ফলন হয়, কিন্তু আবহাওয়া যদি প্রতিকূল হয় সেক্ষেত্রে বিভিন্ন ওষুধ প্রয়োগ করেও সঠিক উপকার পাওয়া যায় না। বর্তমানে সেই সমস্যাতেই ভুগছেন আম চাষিরা। বিভিন্ন কীটনাশক ব্যবহার করেও আমের গুটি টেকাতে পারেনি চাষিরা, আর কারণ সঠিক সময়ে বৃষ্টির দেখা নেই। তার ওপর দুদিন আগে আচমকা ঝোড়ো হাওয়ায় সর্বশান্ত করে দিয়ে গেল চাষিদের। গাছের অধিকাংশ আম মাটিতেই পড়ে রইল, কোথাও আবার গাছের ডাল কিংবা গোটা আম গাছটাই ভেঙে পড়ল। তারা জানাচ্ছেন এই সময় 30 থেকে 40 টাকা কাঁচা আম গাছ থেকে ভেঙে বিক্রি করে থাকেন তারা, কিন্তু ঝড়ে পড়া আমের চাহিদা থাকে না, কারণ একই সঙ্গে হঠাৎ করে প্রচুর বাগান থেকে কুইন্টাল কুইন্টাল আম আমদানি হয় আড়তগুলোতে, আর তাই মাত্র 5 থেকে 10 টাকা কেজিতে বিক্রি হতে পারে। তবে সেক্ষেত্রে পরিবহন খরচ বাদ দিলে আর কিছুই থাকে না তাদের, তাই বাধ্য হয়েই জমি থেকে 3-4 টাকা কেজিতেই বিক্রি করে দিতে হয় তাদের। আচ্ছা, আপনার কি আম বাগান রয়েছে? হ্যাঁ। কালকে কি দমকা হাওয়া হলো? হ্যাঁ, আম পড়েছে। তো এই আম পড়াতে কি ক্ষতি হয়েছে আপনাদের? ক্ষতি তো হবেই। আচ্ছা, এবছর তো আবহাওয়ার কারণে সেভাবে আমও হয়নি, না। তার উপরে যে এই হাওয়া, কতটা ক্ষতি মনে করছেন? ও হাফ ক্ষতি হয়ে গেছে। আর এই আম চাষ করতে তো খরচ হয় অনেক, প্রচুর টাকা। ওষুধের কেমন দাম? 5,000 টাকা তো খরচাই হয়ে গেছে। কতবার ওষুধ দিয়েছেন? তা 4 বার। ওষুধের দাম তো প্রচুর দাম। গত বছরের তুলনায় এবছর যাও বা একটু আমের ফলন বৃদ্ধি পেয়েছিল, কিন্তু তার উপর 40 থেকে 60% এর আগের দিন গতকাল ঝড়ে পড়ে গিয়েছে। আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই আম পাকা পর্যন্ত গাছে কতগুলো আম থাকবে তা নিয়েই দুশ্চিন্তা আম চাষিদের। তবে প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে এইটি, নদিয়ার শান্তিপুর, চাপড়া, কৃষ্ণগঞ্জ থেকে শুরু করে একাধিক আম চাষিদের এখন চিন্তার ভাঁজ পড়েছে এই আবহাওয়ার কারণেই। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।